বেসামাল আয়ুষ এবার নেশাগ্রস্ত অবস্থায় কুসুমকে হাতছাড়া করতে নারাজ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম আয়ুষকে নিয়ে সঙ্গে করে যখন কিনা আয়ুষের ঘরে গিয়ে আয়ুষকে শুইয়ে দেয়, ঠিক সেই মুহূর্তেই কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব এবার বরঞ্চ আপনি রেস্ট নিন এবং আপনি আর কোনো রকম কোনো চিৎকার চেঁচামেচি করার একদম চেষ্টা করবেন না, কারণ এই মুহূর্তে আপনি রেস্ট নেওয়াটাই আপনার জন্য উত্তম হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ কুসুমকে জাপটে ধরে এবং বলতে থাকে যে কুসুম তুমিও আমাকে ছেড়ে চলে যাবে, তুমিও যদি আমাকে ছেড়ে এরকম করে চলে যাও, আমার দিক থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে আমি কার সঙ্গে আমার দুঃখ কষ্ট ভাগ করে নেবো বলো তো? তুমি আজকে রাতটুকু অন্তত আমাকে একা ছেড়ে যেও না কুসুম, আমার বড্ড বেশি ভয় করছে, আমার গা ঝিমঝিম করছে, আমার কোনো মতেই একা থাকতে ইচ্ছা করছে না, তুমি আজ রাতটুকু অন্তত আমাকে ভরসা দাও কুসুম। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনি এক্ষুনি আমার হাত ছাড়ুন। এবার যদি কেউ আপনাকে আমাকে একসঙ্গে এত রাতের বেলা আপনার ঘরে দেখে ফেলে, তাহলে আপনি ভাবতে পারছেন যে লোকে আমার চরিত্র নিয়ে কী রকম কুৎসিত মন্তব্য করবে, সেটা নিশ্চয়ই আমি শুনে সহ্য করতে পারবো না, তাহলে আপনি আমার এবং নিজের মঙ্গলের কথা ভেবে প্লিজ আমাকে যেতে দিন। ঠিক সেই মুহূর্তে কুসুমের এই কথা শুনে আয়ুষ যখন অভিমান করে বসে থাকে, ঠিক সেই মুহূর্তে আয়ুষের অভিমান ভাঙানোর জন্য এক পর্যায়ে কুসুম যখন রাজি হয়ে যায় এবং কুসুম যখন বলতে থাকে আচ্ছা ঠিক আছে ছোটো সাহেব, আপনি যখন এত করে চাইছেন যে আমি আপনার সঙ্গে আজকে রাতটুকু থাকি, তাহলে আমি থাকতে রাজি আছি, কিন্তু আপনি লক্ষ্মী ছেলের মতন আমি যেটা বলছি আপনি সেটা শুনুন, আমি আপনাকে যে লেবু জলটা এনে দিয়েছি আপনি বরঞ্চ সেটা খেয়ে নিন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ কুসুমকে চাপটে ধরে অজরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে কুসুম তুমি একমাত্র আমার সত্যকারের বন্ধু, যে কিনা আমার বিপদ আপদ সব কিছুতে আমার পাশে দাঁড়িয়েছে। অন্যদিকে কুসুমের কোলে যখন আয়ুষ শুয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব আমি তো চিরকাল আপনার পাশে এরকম করেই থাকতে চাই, আপনাকে সব ধরনের বিপদ আপদ থেকে আগলে রাখতে চাই, এই গোটা গাঙ্গুলি পরিবারের উপরে কোনো রকম কোনো আমি আঘাত আনতে দিতে চাই না, কিন্তু তা সত্ত্বেও আমারও মধ্যে এখন সবটা নির্ভর করছে না সম্পূর্ণরূপে, এখন আমার কপালের উপরে সবটা নির্ভর করে, তার কারণ আমি জানি না যে আমি কতদিন এ বাড়িতে আর থাকতে পারবো, কারণ যখন কিনা আপনার আমার বিয়ে সম্পর্কে সম্পূর্ণটা জানাজানি হবে, যখন কিনা দেবী মেয়ের কাছে আমি ধরা পড়ে যাব যে আমি এখনও পর্যন্ত তার ছেলের পরনে সিঁদুর পরে ঘুরছি, সেই সত্যর মুখোমুখি হওয়া মাত্র দেবী মা আমাকে কীভাবে শাস্তি দেবে সেটা এখনও আমার জানা নেই, কিন্তু যতদিন আমি এই বাড়িতে আছি ততদিন এরকম করে আপনাকে এবং আপনার গোটা পরিবারকে আগলে রাখার আমি চেষ্টা করব, এই আমি আপনার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে জানো তো কুসুম, আমি তোমাকে এবং মাকে যতবারই দেখি ততবারই আমার মনে হয় যে তুমি এবং মা অবিকল সেম, জানো তো, কারণ মা যেরকম করে গোটা গাঙ্গুলি পরিবার আমাদের সকলকে আগলে রাখে, ঠিক তেমনি তুমিও সকলকে আগলে রাখো, তুমি নিঃস্বার্থভাবে সকলের জন্য করো, অথচ এর বিনিময়ে আমরা কেউ কিচ্ছু করি না, কিন্তু দেখো এখানে আমিও অনেক ধৈর্য ধরে আমিও কিন্তু ভালো ছেলের মতনই ছিলাম, কিন্তু তা সত্ত্বেও আমার একটা ভুলের কারণে মা আমাকে চিরকালের জন্য নিজে থেকে আলাদা করে দিল এবং এর পরিণামস্বরূপই আজকে আমি আমার এই অবস্থা করেছি। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে আজ করেছেন এর পরবর্তী থেকে আর কোনো দিনও যদি আমি ছাইপাশের এই সকল কিছুর বটল আপনার হাতে দেখি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না ছোটো সাহেব, আজ আমি আপনাকে সামলে নিচ্ছি ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে কিন্তু আমি আপনাকে সবসময় সামলানোর জন্য আপনার পাশে থাকবো না। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।